2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শুধু রাজনৈতিক পালাবদলের গল্প নয়, এটি অহংকার বনাম জনতার রায়ের গল্প। একসময় টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ভেবেছিলেন রাজনীতির ময়দানেও জনপ্রিয়তা আর ক্ষমতার জোরেই সব কিছু জিতে নেওয়া সম্ভব। কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় সত্যিটা হলো মানুষ শেষ পর্যন্ত সব দেখে, সব মনে রাখে, তারপর ভোটে জবাব দেয়। রাজ চক্রবর্তী ভোট প্রচারের পুরো সময়টা জুড়ে যেভাবে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কৌস্তব বাগচিকে কটাক্ষ, তাচ্ছিল্য আর অপমান করেছিলেন, সেটা অনেক সাধারণ ভোটার ভালোভাবে মেনে নেয়নি। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাচ গুটিয়ে দেখো। তোমরা খালি ওয়েট করো, সময়ের অপেক্ষা। 200 ক্লাস অবভিয়াসলি। রাজনীতিতে মতাদর্শের লড়াই থাকতেই পারে, কিন্তু অহংকার যখন ভাষায় ফুটে ওঠে তখন ধীরে ধীরে মানুষ তার পাশ থেকে সরে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং দৃশ্যটা দেখা যায় ভোট গণনার দিনে। সকালে সাদা শার্ট পরে একদম ফুল কনফিডেন্ট হয়ে ভোট গণনার দিন তিনি ভোট কেন্দ্রে গিয়েছিলেন। তার শরীরী ভাষা, মুখের এক্সপ্রেশন, সব কিছুতে ছিল দম্ভ, অহংকার। জয় যেন নিশ্চিত। কিন্তু সময় যত এগোলো গণনাও পুরো শেষ হয়নি। অর্ধেক পথেই তিনি বেরিয়ে যেতে গেলেন। তিনি বুঝতে পারলেন মানুষ এবার অন্য সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির কৌস্তব বাগচির কাছে তিনি পিছিয়ে পড়েছেন। রাজনীতিতে ক্ষমতার মঞ্চ যত দ্রুত তৈরি হয় তত দ্রুত ভেঙেও পড়ে। আর সেদিন গণনা কেন্দ্রের বাইরে যেটা ঘটল, রাজ চক্রবর্তী কখনো ভাবতেই পারেননি তার সাথে এই রকম ঘটতে পারে। তার সাদা শার্টের উপরে জনতা কাদা ছুড়ে দিয়েছিল। ভাই রাজ চক্রবর্তী শেষমেশ পালাতে পথ পেল না, পাবলিক পুরো কাদা ছুড়ে ব্যান্ড বাজিয়ে দিল ওনার। আর চোট চোট স্লোগান চারিদিকে মুখরিত হয়ে পড়েছিল। এগুলো শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে কিন্তু রাগ ছিল না, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। ইতিহাস বারবার একটা শিক্ষা দেয়, যখন কোনো ব্যক্তি সামান্য সাফল্য পেয়ে নিজেকে অজেয় ভাবতে শুরু করে, যখন সাধারণ মানুষকে ছোট ভাবা শুরু হয়, যখন প্রতিপক্ষকে সম্মান না করে অপমান করাই তার প্রধান কাজ হয়ে পড়ে, তখন পতন শুধু সময়ের অপেক্ষা। ইতিহাস বারবার রিপিট করে, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এমনকি পরিচালক হিসাবে রাজ চক্রবর্তীর জনপ্রিয়তা ধীরে ধীরে কমে আসছিল। তার সিনেমাতে কোনো নতুনত্ব ছিল না। সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক, একই ধাঁচের কমার্শিয়াল ফর্মুলা, রিপিটেড স্টোরি টেলিং, এগুলো দেখতে দেখতে দর্শকরা ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর তিনি রাজনীতিতে প্রবেশ করেন, কারণ মানুষের সেবা করার চেয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিলেন তিনি। সেইখান থেকে নিজের কেরিয়ার আবার তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে জনতা। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ শুধু বক্তৃতা শোনে না, মানুষের ব্যবহারটাও বিশ্লেষণ করে। কে কতটা বিনয়ী, কে কতটা অধ্যত্ত আচরণ করছে, ক্ষমতায় থেকে সে কী করছে, সব কিছুই মানুষ কিন্তু পর্যবেক্ষণ করে। সব কিছুর হিসেব জমা হয় মানুষের মনে, এবং সেটাই ভোটে প্রতিফলিত হয়। এই নির্বাচনের ফল আবার মনে করিয়ে দিল অহংকার, দম্ভ আর ক্ষমতার আত্মবিশ্বাস। মানুষ কিছুদিন সহ্য করলেও চিরকাল নয়, কারণ চেয়ার স্থায়ী নয়, ক্ষমতাও স্থায়ী নয়, সেলিব্রিটি ইমেজও স্থায়ী নয়। স্থায়ী একটাই জিনিস, সেটা মানুষের রায়।